एवरीवन गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल। देखो होटेल छेड़े चले जाচ্ছি এখন বাস ধরবো। আমাদের দুদিনের জার্নি শেষ, মানে টাইম শেষ হয়ে গেছে দীঘা ঘোরার। এখন বাড়ি ফেরার পালা। তো চলে এসেছি দেখো বাসে। আর বাসটা তখন ফাঁকাই ছিল, দাঁড়িয়ে ছিল। সোনা দেখো সামনে সিটে মানে চালাবার জন্য আর কি ইয়ে করছিল, বসবে ও একবার স্টিয়ারিংটা চালাবে। তো ফাঁকা ছিল যেহেতু ওইসব করছিল আর কি। তো এখন দেখো আমাদের বাসও ছেড়ে দিয়েছে, 8:30টায় বাস ছেড়ে দিয়েছে। আর আমাদের যেটা দেখার ইচ্ছা ছিল তো দেখা হয়নি, যেহেতু কমপ্লিট হয়নি আর টাইমও ছিল না, যাওয়াও হয়নি। তো সেই জায়গাটা এখন পেরোচ্ছি। দেখো এই যে জগন্নাথ মন্দির। তো আমরা জগন্নাথ মন্দিরটা মানে দেখবার খুব ইচ্ছা ছিল, কিন্তু আসা হয়নি টাইমের অভাবে। তো আর দুদিনে মানে কোথায় কোথায় না ঘুরবো, তো যেটুকু ঘুরেছি অতি টাইম আর কি লস হয়ে গেছে। তো দেখো জগন্নাথ মন্দিরটা এখনও তৈরি হচ্ছে, কমপ্লিট হয়নি, কাজ হচ্ছে। এই যে এত জেসিপি দাঁড়িয়ে রয়েছে, লোকেরা আর কি কাজ করছে। তো আবার কমপ্লিট হয়ে যাক, আবার যখন আসবো তখন এখানটা ঘুরে যাব, ততদিনে হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো চলো বাড়ি ফেরার পালা। আর মনটাও খারাপ করছে অনেক, যে মানে বাড়ি ফিরে চলে যেতে হচ্ছে। তো চলো আমাদের বাস এগোচ্ছে, আর মনটাও অনেক খারাপ করছে যে দীঘা থেকে চলে যেতে হচ্ছে। কিন্তু যতই মন খারাপ করুক বাড়িতে যেতেই হবে। মানে যতদিনের আর কি ছুটি ছিল, যতদিনের ঘোরা ছিল ততদিন ঘুরলাম, দিয়ে এখন তো বাড়ি ফিরতেই হবে, যতই মন খারাপ করুক আর যাই করুক। আবার হয়তো কোনো দিন একদিন আসবো। তো চলো আমাদের বাস ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি। আর আমরা অনেকটা চলেও এসেছি। আমার বরটা ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে, আর সোনাটার দেখো ঘুম আসছে, তবুও ওর চোখে ঘুম নেই, আমাকে জ্বালাচ্ছে। আর রাত্রিবেলায় ও মানে পুরো সারা রাত জেগে মানে ঘুমিয়ে ঘুমিয়ে গেছিলো, কিন্তু দিনের বেলায় যাচ্ছে তো, যেহেতু দিনের বেলায় যাচ্ছি ওই জন্য ওর চোখে দেখো ঘুম নেই, চারিদিক দেখছে আর করছে। ওর খুব মজা হচ্ছে, ওর যা মজা হচ্ছে ওই জানে আর কি। তো আমরা দেখো কথা বলতে বলতে অনেক দূর চলেও এসেছি। তো আরামবাগের কাছাকাছি, আর আরামবাগ থেকে বর্ধমান 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম আর কি। তো আরামবাগের কাছে চলেই এসেছি আমরা। দিয়ে এখন দেখো বাসটা আমাদের ফাঁকাই ছিল দিনের বেলায়, মানে সিটগুলোও সেরকম বুকিংই হয়নি। আর আমরা অনলাইনে যেহেতু বুকিং করেছিলাম তো আগে থাকতেই বুক ছিল। ট্রেনে অনেক ঝামেলা আর কি, ওই জন্য আমাদের ডাইরেক্ট বাস ছিল, সেই জন্য বাসেতেই আমরা গেলাম, বাসেতেই এলাম। মানে একবারে বর্ধমান থেকে দীঘায় নেমেছি, আবার দীঘা থেকে একবারে বর্ধমানে নামবো। তো এরকমই বাসটা ছিল আর কি। আর বাসটা খুব কমফোর্টেবলও ছিল, ভালোই ছিল বাসটা। এত দূর যে জার্নি করলাম, মানে সেরকম আর কিছু মানে বুঝতেই পারলাম না, বেশ ভালোই লাগলো বাসটাতে। মানে যে শরীরে কষ্ট বা কিছু সেরকম আর কি কিছুই বুঝতে পারলাম না, যেহেতু এসি লাগানো ছিল ভেতরটা, আর সিটগুলোও মানে কমফোর্টেবল ছিল। তো ভালোই জার্নিটা হয়েছে, তো কোনো কিছু অসুবিধা হয়নি। তো দেখো আমরা ফাইনালি নেমে গেছি বাস থেকে। এখন এই যে টোটো করে নিয়েছি, আর সোনাকে দেখে বুঝতেই পারছো ওরও মানে জার্নি করে কোনো অসুবিধা হয়নি, যে ঘুম পাওয়া ঝিমুনি ভাব এরকম কিছুই না। তো ওর প্রচুর আনন্দ হয়েছে, প্রচুর আনন্দ করে এসছে। আর আমরা এখন টোটোয় করে বাড়ি ফিরছি, বাস থেকে নেমে গেছি। আর টোটোয় করে একটুখানি এই তো রাতের মেলা বসে গেছে, ওই দেখ আগরদোল্লা, এই দেখ এই তো মেলা, এত মেলা বসেছে। গন্ডারগুলো কি করছে, গন্ডারগুলো কি করছে দেখ, তোকে ডাকছে, ডাকবি না। আস্তে আস্তে দেখছি যে রথের মেলা বসে গেছে, তো সোনাকে সেটাই দেখাচ্ছিলাম। আর ওই পার্কটাতে আসে মাঝে মধ্যেই, তোমাদের আগের ভ্লগেও দেখেছো। তো ওই গন্ডারের পিঠে চেপে বসে থাকে। আর বাড়ি এসেছি দেখো, সন্ধ্যেবেলা থেকে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে, মানে ভালোই ভালোই আমরা পৌঁছে গেছি। যতটা রাস্তা আর কি এসেছি একটুও বৃষ্টি ছিল না, তারপর বাড়ি এসেছি, তারপর এখন বৃষ্টি হচ্ছে সন্ধ্যেবেলায়। আর দীঘা থেকে যেগুলো আর কি নিয়ে এসেছি সেগুলো আর কি বার করছিলাম। আর মনটা অনেক ছটফট করে যে কখন জিনিসগুলো দেখব, কখন বার করব, মানে তস হয় না আর কি। আমার মনে হয় যে কখন মানে জিনিসগুলোকে বার করে দেখব। আবার মানে কিনেছি তখন একবার দেখেছি, তারপরেও মানে বাড়ি ফেরার পর মানে ব্যাগ থেকে যে কখন বার করব এই জন্য আর কি মনটা ছটফট করে। তো দেখো এই খুচরো খাজরা জিনিসগুলো আর কি কিনেছি সবার জন্য, মানে সবাইকে তো কিছু না কিছু করে দিতে হবে। তো সেই জন্য দেখো বাচ্চাদের জন্য এরকম পেন নিয়ে এসেছি, আর ধূপদানি এইসব আর কি, ক্লিপ, তারপরে এই ঝিনুকের ওই যে ব্যাক ক্লিপ, তারপরে কানের ধূপদানি এইসব আর কি। তাই সব কিছু আর কি বার করছিলাম ব্যাগ থেকে, দিয়ে গোছাচ্ছিলাম। আর এই দেখো চাবি রিং, কি সুন্দর এই যে ঝিনুকের ভাল লাগে এগুলো বেশ আমার। তো এগুলো টুকিটাকি আর কি নিয়ে এসেছি, মানে খুচরো খাজরা আর কি।
সেইগুলোই আর কি তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তারপরে দেখো এই দেখো ঝিনুক দিয়ে কি সুন্দর এই শোপিসগুলো আমার জন্য নিয়ে এসছে আর কি, নিজের জন্য সেরকম কিছু আর কি বাজার করিনি, ওই টুকিটাকি আর কি করেছি। আর এই দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় এই যে এই ব্যাগগুলো এনেছি সবার জন্য। তো মনিদিকে একটা ব্যাগ দিলাম। হ্যাঁ এটা তোমার গিফট, মনিদির গিফট। মনিদির হাসিটা দেখে তো বুঝতেই পারছো মনিদি ভীষণ খুশি। তো আমার দীঘার ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করো। যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের দিন নেক্সট ব্লগে। টাটা।